চলতে চলতে আসলে মনে হলো, কী বা এমন করেছিলাম পৃথিবীতে, কোন পুণ্যই বা ছিল যে পুণ্যের জোরে আজ আমি এত দূর এসেছি। আল্লাহর কাছে যতটা শুকরিয়া আদায় করব ততটাই কম হয়ে যাবে। তাই মন প্রাণ ভরে নিঃশ্বাস যখন নিচ্ছি তখন শুধুই আল্লাহর শুকরিয়া করতে মন চায়। আমি নিশু। আজকের এই ব্লগটি শুরু করেছি একটু আবেগঘন কথা দিয়ে। আসলে আজকে একটু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে। তো আমি অফিস থেকে বের হওয়ার পর এই ফুটেজগুলো নিয়েছি। আসলে এরকম মেঘলাচ্ছন্ন দিন দেখে কেমন যেন মনটা একটু উদাস হয়ে যায়, একটু কবির মতো হয়ে আসে। তো অফিস থেকে বের হয়ে আমি বাসার দিকে যাচ্ছি। এই তো বাস থেকে নামার পর একটু কুলফি দেখলাম। আমি একটু কুলফি পাগলি। তো কুলফি দেখে আমি জিজ্ঞেস করছিলাম কুলফিওয়ালা মামাটাকে যে হচ্ছে এখানে কি কি ধরনের কুলফি রয়েছে। তো এগুলো সবই আসলে দুধমালাই ছিল, খুব ভালো ছিল। তো আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে ভালোটা পাবো। তো আমি আসলে যেটা সবচেয়ে কম প্রাইস ছিল 10 টাকা, সেটাই নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো আমার খেয়ে আসলে আমি খুব স্যাটিসফাইড, খুবই ভালো ছিল। তো বাসায় ফেরার পথে আমি একটু বেস্ট বাইয়ের শপে গিয়েছিলাম। RFL বেস্ট বাইট আমার বাসা থেকে খুব কাছে। তো এখানে যাওয়ার পরে আমি আসলে কি কিনবো এটা একটু পরে বলছি। সব কিছুই মোটামুটি দেখছিলাম। আমার আসলে ইচ্ছা ছিল একটা বাস্কেট কেনার জন্য, কিন্তু আমি আসলে মন মতো বাস্কেট পাইনি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু সামনে হচ্ছে কোরবানির ঈদ, টুকটাক কিছু কেনাকাটা করব আমি, বাট ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। তো শেষ পর্যন্ত আমি যেটা কিনেছি সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। তো এই ফ্রাইং প্যানটা ভালোই লেগেছে আমার। এরকম হচ্ছে কুকার ওয়্যার ভালো লাগে আমার দেখতে। প্লাস এখানে কিছু হ্যান্ড টাওয়েল ছিল, এগুলো দেখতে খুব সুন্দর, সোবার কালার, সফট ছিল, ধরতে ভালোই লেগেছে। আমি দেখেছি আমার বাসায় এটা একটা রয়েছে, তো তাই দেখলাম আরেকবার একটু যে প্রাইসটা আসলে ওরকমই আছে, 150 করে। এ পাশটায় বাচ্চাদের কিছু খেলনা রয়েছে। এটা আসলে পর্যাপ্ত না, যদি বাচ্চাদের জন্য কিনতে যাওয়া হয় আর একটু বেশি কালেকশন থাকলে ভালো হয়। ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই, আমার কাছে মনে হচ্ছে যে আগের চেয়ে প্রাইসটা একটু বেশি, খুব বেশি না বাট কিছুটা বেশি। এই যে মার্বেলের এই বোলগুলো, এগুলো আমার খুব ভালো লাগে, বাট হচ্ছে আমার বাসায় আমি আসলে এখনই নিব না। এই যে এই কর্নারটাতে আমি আসলে মেইনলি আমার যেটা আমার প্রয়োজন ছিল সেটা খুঁজছিলাম। ওইভাবে পাইনি যেরকমটা আমার ঠিক প্রয়োজন, আমার চাহিদা অনুযায়ী আসলে ছিল না। অনেক ছিল বাট আমার চাহিদা অনুযায়ী ছিল না। এই যে এখানে জারগুলো, এই জারগুলো কিন্তু কাচের নয়, এগুলো হচ্ছে চাচের। তো দেখলাম, আর এই যে ঝুড়িগুলো, এগুলোর মধ্যেই আমি খুঁজছিলাম, বাট আসলে মেজারমেন্ট অনুযায়ী এই যে এই টাইনি যেটা, এটা আমার হয়েছে। এটাতে আমি লবণের পট আর হচ্ছে আমার অয়েল জার রাখবো। আমি অত বেশি শৌখিন আসলে না, আবার খুব যে অপচয় করি না, খুব কৃপণ ওই রকমও না। মোটামুটি আমি আছি সব দিক দিয়েই। কিছু মানুষ থাকে না যে হচ্ছে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করে, সব কিছু বাদ দিয়ে শুধু সেটাই করে। আবার কিছু মানুষের নেশা থাকে হচ্ছে খুব করে টাকা পয়সা জমানো। আমি আসলে কোনোটার মধ্যেই না, আমি পারফেক্ট আছি আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে আমি কবুতরের বাচ্চা রান্না করব, খুব ছোট ছোট পিস। আমি দেখিয়ে দিচ্ছি সাইজটা, এই দেখুন, এটা একটা উইংস, কত ছোট। তো এই কবুতরের বাচ্চাটা আমি আলু দিয়ে আজকে ভুনা করব। এই যে মাথা, খুবই টাইনি। তো সেই সাথে আজকে একটু শিং মাছ ভুনা করব, শিং মাছের ঝোল আর কি, আলু দিয়ে। এই তো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। এবার রান্না করার পালা। তো আমি আসলে রান্না করতে আমার ভালোই লাগে,
কিন্তু দেখা যায় কি প্রতিদিন আসলে একই সময় রান্না করা হয়ে ওঠে না। চুলাতে কড়াই দিয়ে দিলাম, এখন এটা ভালো মতো একটু গরম করে নিব, নিয়ে এবার এর মধ্যে আমি সয়াবিন তেলটা ইউজ করব। সয়াবিন তেল গরম হয়ে আসলে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো করে এটাকে নেড়ে নিব। তো কথার ফাঁকে ফাঁকে রান্না করছি না রান্নার ফাঁকে ফাঁকে কথা বলছি, আমি আসলে বুঝতে পারছি না। ভালোই লাগছে এই নতুন জার্নিটা। যেহেতু আমার কবুতরটা খুব ছোট, তো এই জন্য আমি ওই পরিমাণেই সব কিছু অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি নতুন এবং ছোট একটা ইউটিউবার, এই তো আমার আর কি নতুন জার্নি। তো সেখান থেকে কিছু জিনিস আমি অবজার্ভ করেছি, আর অনেক আগে থেকে আমি ইউটিউব দেখে আসছি, কিন্তু আমার নিজস্ব চ্যানেল ছিল না বা আমি কখনো ভিডিও করিনি। তবে আমার নিজস্ব অবজারভেশন থেকে আমি আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে অনেক ইউটিউবার আপুরা রয়েছে যারা কিনা শুধুমাত্র ভিডিও করবে বলে বা একটা কন্টেন্ট ক্রিয়েট করবে বলে হচ্ছে অনেক বেশি কিছু রান্না করে এবং হচ্ছে অনেক কিছু কেনাকাটা করে। এটা হয়তো করে কন্টেন্টের স্বার্থে, কিন্তু আমার কাছে বিষয়টা কেন জানি খুব একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা একটু ফেক হয়ে যাচ্ছে। আমি যেমন আসলে তেমনটাই নিজেকে প্রেজেন্ট করতে আমি পছন্দ করি এবং আমার ভালো লাগে। অন্য কেউ করলে যে সেটা খুব খারাপ লাগে বিষয়টা তা না, তবে আমি চাই না আমি কখনো এই ধরনের কোনো কৃত্রিম কোনো কিছু আমি শেয়ার করি কারোর সাথে। তো আমি জানি না আমার কথাটা আপনারা কে কীভাবে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু কবুতরের বাচ্চাটা রান্না করা হয়ে গেছে, কষানো শেষ। এখন আর কি পানি দিয়ে এটাকে আমি একটু ঝোল করে নিলাম। তো কথার ফাঁকে ফাঁকে এই পাশে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি আসলে ফোড়ন দিব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আস্ত জিরা যেটা রয়েছে সেটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিব। আসলে এইভাবে যেভাবে ফোড়নটা আমি দিচ্ছি ডালে, এটা কিন্তু খেতে ভালো লাগে ওই যখন টক জাতীয় কিছু অ্যাড করা হয় ডালে, যেমন হচ্ছে আপনার জলপাই, চালতা অথবা হচ্ছে কাঁচা আম। তো আমি কোনোটাই আসলে অ্যাড করিনি, কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম। ওই যে আমি গত ব্লগে একটা কথা শেয়ার করেছিলাম যে ভাবি একরকম আর করি আরেক রকম। আসলেই তাই, দেখা যায় বেশিরভাগ সময়ই আমার এরকম হয়ে যায়। এখানে কিন্তু জলপাই দেওয়ার কথা ছিল আমার, বাট আমি কিন্তু ভুলে গিয়েছি। তো জলপাই ছাড়াই আমি ডাল রান্না করে ফেলেছি। তো যাই হোক, আমার ভিডিও যদি কারো এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে করে আমি আমার নিজেকে শুধরে নিতে পারি এবং সেই মিস্টেকটা আর না করি। তো এই তো এখন আমি রান্না করব হচ্ছে শিং মাছ। এটা একটু ঝোল ঝোল করে রান্না করব, তো সেই জন্য সব কিছুই অল্প অল্প দিচ্ছি। সব কিছুই দিয়ে নিলাম, দিয়ে এবার পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। পানি দেওয়ার পর আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এখানে সামান্য আমি একটু ইউজ করলাম হচ্ছে আপনার ওই দারুচিনির গুঁড়া, কারণ এই মাছটা থেকে একটা মাংস ফ্লেভার পাওয়া যায় যদি একটু সামান্য একটু দারুচিনির গুঁড়া দেওয়া। এটা কেউ দেয় না, আমি যতদূর আমার মনে হয় কেউ হয়তো দেয় না মাছে দারুচিনির গুঁড়া, কিন্তু আমি ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। শুধু এই মাছটাতেই না, আমি পাঙ্গাস মাছেও দেই, পাঙ্গাস মাছে তো আরেকটু বেশি করে দেই। আমার কাছে খুব ভালো লাগে বেগুন এবং আলু দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। তো আমার মতো কে কে এরকম পাঙ্গাস মাছের মধ্যে হচ্ছে গরম মশলা ইউজ করেন কমেন্ট করে জানাতে পারেন কিন্তু। আর আজকের মতো এ পর্যন্তই। এই যে আমার কবুতরের মাংসের তরকারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।